হ্যালো ট্রেডার্স, তো মার্কেট এখন ওপেন হয়ে গেছে আজকে 9th এপ্রিল। তো মার্কেট এখন একদম আপ ট্রেন্ডে আছে এবং মার্কেট একদম লাইফ টাইম হাইয়ে চলছে। তো এইখানে মার্কেটে ট্রেড করাটা একটু মুশকিল আছে, মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। বাট এখানে মার্কেট ওপেন হয়ে আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি ওপরের দিকের জন্য। সেটা বুলিশ সাইডে ট্রেড নিয়েছি, আমি পুটকে সেল করেছি। তো 15 কোয়ান্টিটিতে নিয়েছি, দেখা যাক। এটা নেওয়ার সঙ্গে সঙ্গে এটা প্রফিটে চলে এসছে। বাট মুশকিল, এখন এখান থেকে লাইফ টাইম হাই আছে মার্কেট, তো এখানে হট করে নেমেও যেতে পারে। বাট দেখছি এটা মার্কেট উপরের দিকেই যাচ্ছে। হয়তো আমার ধারণা যে মার্কেট এখান থেকে ধীরে ধীরে গেলেও উপরের দিকেই যাবে আর কি। কারণ কি হট করে এই যে মার্কেট এই 48,500 যে লেভেলটা আছে, এই লেভেলের নিচে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু মার্কেট বিয়ারিশ হবে না। তার জন্যই আমি বুলিশ সাইডের জন্যই আমি ট্রেড করার জন্য মানে ট্রেডটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমার যখন বুলিশ সাইডে একটা ট্রেড সেট আপ তৈরি হয়েছে, তখনই আমি বুলিশ সাইডে এই ট্রেডটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর থেকে এটা নেওয়ার পর থেকে এটা কিন্তু প্রফিটই দেখাচ্ছে। তো দেখা যাক, আমি এটা টার্গেট রাখবো যাতে 100 পয়েন্ট যদি পাওয়া যায় আর কি। 100 পয়েন্ট পেয়ে গেলে ভালো। তো দেখুন মার্কেট এখানে আমার নেওয়ার পরে একটা বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে যাচ্ছে। তো আমার এখন প্রফিটটা অনেকটাই বেড়ে গেছে, অলমোস্ট আমি 40 পয়েন্ট পেয়ে যাচ্ছি। আর যদি 60 পয়েন্ট আমার মানে টার্গেট আর কি দরকার, তো ওটা পেয়ে গেলে আমি কিন্তু টার্গেট বুক করব। আদারওয়াইজ আমি এসএল নিয়ে নেব, বা আমি এসএলটাকে ট্রেল করতে থাকবো। আমি আর একটু 10 পয়েন্ট মতো পেলে আমি এসএলটাকে ধীরে ধীরে ট্রেল করে নেবো। আমি অলরেডি লাগানো আছে আমার এসএল, তো আমি এটাকে ট্রেল করে নিচ্ছি। এসএল ট্রেল করে নিচ্ছি আমি 230-এ লাগিয়ে দিলাম। তো এখন আমার এসএলটা অনেক কমে গেল। আমি এখানে 20 পয়েন্টের একটা এসএল লাগানো থাকলো, যেটা খুবই কম একটা এসএল, যেটা এখন দেখুন 600-700-র মধ্যে প্রফিট দেখাচ্ছে আর কি। তো এখন একদম ডিরেকশনাল ট্রেড করাটা একটু ডিফিকাল্ট সেলিং সাইডে। এমনিতেই প্রাইস খুব কম হয়ে গেছে আর কি, প্রাইসগুলো আর কি ভিক্স কম, তার জন্য প্রাইসও কমে গেছে। তো দেখুন এটা 700 টাকা প্রফিট দেখাচ্ছে কিন্তু। তো আমি বুক করবো না, এটা 1:1 অলরেডি দেখাচ্ছে। আমার তো এমনিতে ট্রেল করে দিয়েছি। আমার 750 টাকা যে লস আমি ঠিক করেছিলাম যে সেল আমি নেবো। দেখুন মার্কেট একদম বুলিশ সাইডে যাচ্ছে, যেটা আমি ঠিক করেছিলাম। অ্যাকচুয়ালি মেনলি আমি কিন্তু বাইং করি, বাট এখানে আমি সেলিং করছি কারণ কি মার্কেট এখন লাইফ টাইম হাই আছে। বাইং আমি অন্য অ্যাকাউন্টে বাইংও করি, বেশিরভাগ আমি বাইংই করি। তো এইখানে আরেকটা ট্রেড নিয়েছি ফিন নিফটির, যেটা 8 টাকা 9 টাকায় কিনেছি 400 কোয়ান্টিটি। এটা দেখুন 700 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। আমার ধারণা যে মার্কেট এখান থেকে ওপরের দিকে যাবে। তো দেখা যাক, মার্কেট যদি এরপরে নিচের দিকে চলে আসে এবং আমার এসএল নিয়ে নেই, তো আমি ছোট ছোট স্ক্যাল্পিং করে আমি আজকে একটা প্রফিট ডিসেন্ট, যে আমার ক্যাপিটালের পর একটা প্রফিট আমি আনার চেষ্টা করব। তো এখনও অবধি মার্কেট কিন্তু উপরের দিকেই যাচ্ছে। তো এই জন্য সেল সাইডটা প্রেফার করছে। এবং আমি আমার এইখানে ইউটিউবে দেখুন আমি ওই ছোট ছোট আরও দুটো আমি কিন্তু স্ক্যাল্পিং করেছি, এবং স্ক্যাল্পিং করে ছোট ছোট দুটো প্রফিট নিয়ে এসেছি, যেগুলো আমি বললাম যে আমার ক্যাপিটালের উপর একটা 1% 2% আমি প্রফিট কিন্তু ডেলি আনার চেষ্টা করি। আর আমার সেল সাইডে যে ট্রেডটা, ওটা আমি সেই সকালে নিয়েছি, তখন থেকে কিন্তু এখনও চলছে। তো ওটা আমি রেখে দিয়েছি, যদি এটা এসএল হয়ে যায় তো আমি ওটারও একটা ছোট স্ক্যাল্পিং করে ওটাকে আমি কভার আপ করার চেষ্টা করব। তো ওটা দেখুন আমি কভার আপ করে নিয়েছি। আমি অলরেডি ওটা এসএল হয়ে গিয়েছিলো, এবং এসএল হয়ে আমি একটা ডিসেন্ট আমি একটা প্রফিট নিয়ে এসেছি। তো খারাপ না, এটা ক্যাপিটালের উপর আমার 1-2% একটা প্রফিট আর কি। আমার এটা সেলিংয়ের মানে অ্যাকাউন্ট।